গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটাই বাইরে এখন এখান থেকে স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ওলি এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর ওকে ডাকিও নি, মানে ঘুমাচ্ছে, একটু ঘুমা। কদিন তো ভালো ঘুমায়নি, কালকে থেকে একটু ভালো ঘুমাচ্ছে, ঘুমা। তো এই যে রিমিতা এইমাত্র আজকে দেখতে, ওরা কালকে সারা রাত ঘুমায় না। আজকে অলির এটা ওর কাছে কালকে সারা রাত ঘুমায় না, 3টে পর্যন্ত জেগে 3টে বাজতে ঘুম ভেঙে গেছে। তারপর কানে হরে কৃষ্ণ চালিয়ে দিয়েছে, দিয়ে আর 5টা পর্যন্ত জেগেছিল। তারপরে গিয়ে ঘুমিয়েছে, ওই জন্য এইমাত্র উঠলো। আর এখন এসে এখানে এই যে চাটা খেয়ে এখানে কাপড় সব জড়ো করে ফেলে রেখেছি, রেখে এখন আমরা বসে আছি, আড্ডা দিচ্ছি, রোদ করেছি। আর এখানে আমার বোন বসে আছে, দেখবে তার বসে আছে। কে বাপি? না বাপি আজকে মানে বেরোবে, তাহলে আমি একটু ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে। তো কুন্তলকে অফিস বেরিয়ে গেছে, আর মা এখন রান্না ঘরে। চলো দেখি মা কি রান্না করছে, তোমাদেরকে দেখো। ওই এনে বাজার থেকেও চলে এসেছে, আর মাছ টাছ নিয়ে চলে এসেছে। চলো মা কি করছে দেখি। এই যে মা মামির সাথে কথা বলছে। আর এখানে কি রান্না হচ্ছে? ঘুগনি হবে, ঘুগনির মশলা হচ্ছে। এই যে ভাবি বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। আর এই যে কি মাছ এনেছে বলো তো? এই যে দেখো, ভোলা মাছ নিয়ে এসেছে, ভোলা মাছ নিয়ে এসছে। তো এখন আমি মাছগুলো একটু বেছে নিচ্ছি। আর মায়েদের আজকে হচ্ছে একাদশী করছে, তো ওই জন্য মায়েরা তো মাছ টাছ খাবে না কেউ, আর আমাদেরই হবে শুধু। সেই জন্য মা আর বাবি খাবে না, বাকি আমরা খাবো। তো মাকে বললাম মাছগুলো আমি বেছে দিচ্ছি, দাও জন্য বেছে দিচ্ছি। এখন মাছগুলো বেছে নিচ্ছি, কাটা হয়ে গেছে, এই লাস্টটাই কাটছি। চোখ নয়, চোখ চোখ। তো এই যে মাছগুলো এখন ধুয়ে নিই, রোদটা খুব ভালো লাগছে। আর রিনিতে আমার ভিডিও করে দিচ্ছে, সিনেমাটিক শট নিয়ে দেবো তাকে। ঘুগনি রেডি, আর আমি এখানে ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি। আর এই যে মা হচ্ছে যে আমার শ্বশুরমশাই কালকে এসেছিল, এই যে দোকানে রান্না করে নিয়ে এসেছিল, একটুখানি ছাড়িয়েছে, খাচ্ছি। আর এই ঘুগনি মুড়ি, আর এই লঙ্কা নাকি খুব ঝাল, দেখি তো খেয়ে কেমন ঝাল। দেখি এখন গামলা করে মুড়ি খেতে বসেছি। এই লঙ্কাটা কিন্তু খুব ঝাল। হ্যাঁ দেখছি কি ঝাল, প্রচুর ঝাল। কান মাথা জ্বললে বুঝতে পারবে। অফিসে মশাই দিদি লঙ্কাটা শুধু মুখে খেলো। হ্যাঁ এবারে রিয়াকশনটা পড়বে, দেখো। কিছু রিয়াকশন দেবে না, ওরকম ভাবে খাওয়া যেতেই পারে। তো জামাও ওই দেখ, জামাও কিনেছে, কিন্তু ঝাল আছে কি নেই। ওই দেখো কি অবস্থা গাইস। ক্রিসমাসের বেরোই না, কথা আটকে গেছে। দাদা হেঁচকিটা তুলতে দে, জল দে কেউ। ক্রিসমাসের কেক চলে এসছে, এই যে বৌমনি বাবার বাড়ি থেকে পাঠিয়েছে, ডোডোর মামা। তো আমরা এখন খাচ্ছি। খাবে? এটা খুব সুন্দর খেতে। ক্রিসমাসের কেক কি করবে এখন? মেয়ে ফেলবো টিফিন চলছে আমাদের। কই মাছে ঢুকে গেল, দেখো। এই যে এরাও লাপাচ্ছে এখানে। বাবা, ও বাবারে, বালতি কোথায় গেল? ধর ডোডো, পায়ে পড়বে। ডোডো ধরবি? ডোডো জল দিয়ে রেখে দে। এখনো পর্যন্ত ফলটা কিছুই খাওয়া হয়নি, তো এটা কাঁচা না শক্ত বুঝতেও পারছি না। দেখো এই যে, জানি না এটা কিরকম খায়, তবে এই যে কাটছি, দেখা যাক আদতেও খেতে পারবো কি পারবো না।
বিছানায় খাবো না। ভালো সোনামা, ভালো। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। এই দেখো কাঁচা বাদাম গান শুনে কই মাছেরা লাফাচ্ছে। সৈকত পুকুর থেকে এতগুলো কই মাছ ধরেছে, আর মা এখন এইটা সবচেয়ে ছোট্টটা, মা এখন কই মাছগুলো বাঁচতে বসে গেছে। বাবা এই ম্যাওটা বসে আছে, সাধু সাধু বসে আছে। মা বুট পরে মাছ বাঁচতে এসেছে। এই যে মা আমাদের মাছ ধরেছে, যে এই হচ্ছে সেই সবচেয়ে বড়টা। এই দেখো, দেখেছো কি বড় এটা, সেট করে কাঁটা মেরে দেবে একদম। ওই যা, ব্যাস খুব অতি চালাক না তুই, তুই অতি চালাক। দেখো চওড়া ভাবটা দেখেছো কতটা বড়, এই দেখো। বাবা রে, ওমা পুকুরে পালিয়ে যাবে বেয়ে বেয়ে। ওমা এই বেটা যা, মা বুট পরে যেতে মায়ের পায়ে কাঁটা না মেরে দেয়। তো মা বাছুক মাছগুলোকে, আমি সেখানে আবার মাছ ভাজা বসিয়েছি। যাই, মাছের ঝাল বসিয়ে দিয়েছি, মানে মাছের ঝাল সরি বলছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ঝাল বানাবো। তো চলো বসিয়ে দিয়েছি। আর এখানে বিউলির ডাল হবে, ডালের মধ্যে মশলার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবার একটু আদা আর মৌরি বাটা, তাই তোমার আদা আর মৌরি বাটা এখন তেলের মধ্যে দেওয়া হবে। দিয়ে দাও মা। মা দিয়ে দিল তেলের মধ্যে আদা আর মৌরি বাটা। এই আদা আর মৌরি বাটার গন্ধটা এত ভালো লাগে না, কি বলবো। একটু জল দিয়ে দিল, জল কমিয়ে দিয়েছি তো। এই যে হলুদ দিয়ে দিল, আর একটু জল দিয়ে দাও। ব্যাস 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 ব্যাস। এবার ডালটা ঢেলে দাও, দিয়ে দিল ডালটা ঢেলে। এই যে ফুটে উঠবে, ফুটে উঠলে হয়ে যাবে ডাল রেডি। মাছের মুড়ো ভেজে দিয়েছি, এখন দুজনে বসে খাচ্ছে, আমায় ভুলে গেছে। আর অলি এখন ওর মামায়ের সাথে যুদ্ধ করছে। ওরে না জিও জিও অলি, নাও নাও, খুব ঘাপ অলি 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 অলি, অলি জিতবে, অলি 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 অলি। তুই একটু করে পড়ে যা। কাকাই ভয়, মামাই ভয় পেয়ে যাচ্ছে তো, তোমায় মারছে, মারো মারো। ইয়ে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। জামাটা কি সুন্দর হলো সত্যি। লাফি লাফি যুদ্ধ করো, লাফি লাফিয়ে লাফি লাফিয়ে যা। যুদ্ধক্ষেত্র ফেলে সৈকত পালিয়েছে, যুদ্ধক্ষেত্র ফেলে সৈকত পালিয়েছে ভয়ে। কি মা এলে তো ফোন করবে, যুদ্ধক্ষেত্রে ফেলে সৈকত পালিয়েছে। আর ডোডো আমাদের যুদ্ধক্ষেত্রে নামে নে, ভয়েতেই নামে নে। তরকারি করবো, এর জন্য পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আরও কিছু পেঁয়াজ কোচানো আছে দিয়ে দিলাম। তো এই যে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম। তো এই যে ফুলকপি বসিয়ে দিয়েছি, একদম আলু একদম দেখো সিদ্ধ আছে, একটু ভালো করে জলের সাথে ফুটবে, ব্যাস রেডি হয়ে যাবে মশলার সাথে ফুটে। তো চলো রান্না রেডি। মাই মাদার কোথায়? হ্যাঁ আমাকে তো বকবে। মাই মাদার আ গয়া। তো এই যে এখন ভাত খাওয়াবে, ওলি এখন ঘুমায়নি, ওলি বসে আছে চুপ করে। আর এই যে আর এই দেখো কে এসে গেছে, দাও দেখাচ্ছি তোমাদেরকে। আমি চলে এসে একদিন এসেছে একবেলার জন্য, দাও তাকে দিয়ে কাজ করাচ্ছে। দেখ
তো এখানে মামি ভাত বাড়ছে, বোন শাক দিচ্ছে, মা সিম ভাতে মাখছে, সবাই ব্যস্ত। এই রিনিতা তুই কি আসবি না? ঘুমিয়ে পড়, যেতে হবে না। এখানে মা মামি সব গল্প করছে, আর ওখানে দিদি শুয়ে পড়েছে। অলি কেঁদে কেঁদে এতক্ষণ পর ঘুমিয়েছে। ওই নেরুটা দেখা যাচ্ছে, আর বাপিও বসে আছে এখানে জেগে, ওই জন্য বাপি বসে আছে। দুপুরবেলা না ঘুমিয়ে এখানে সব রস ভরা চলছে। এখানে ভাজা হচ্ছে, এখানে রসে চুবে গেছে। রসে চুবি দিয়েছ? মামি একটু মাকে হেল্প করে দিচ্ছে, বেচারি একটুখানির জন্য এসছে, এটাকে রান্নাঘরে দিয়েছে। মা একটু পাঠাবে মামিদের জন্য, ওই জন্য তাড়াতাড়ি করেই করছে। এখন 4:45, 4:45 বাজে, 4:45 হয়ে গেছে। কিছুটা তুলে নিচ্ছি, ঠান্ডা না হলে মামিকে কৌটোয় দিতে পারবো। পাখা চালিয়ে দাও না খুলে। পাখা চালাতে হবে, একটু ঠান্ডা হলে এইগুলো খাবার দেয় গরম, বিরিয়ানি দেয় গরমই তো দেয়। আমি খারাপ করবো, আমি ছেড়ে দিচ্ছি আমার দুবার। মামি ছেড়ে দিই, আর একটুখানি আছে তো এখানে তুলে দিয়েছে। দেখতে মা একটুখানি অনেকগুলো হচ্ছে। একটু ঘুমিয়ে বসেছিলাম, তারপর কি হলো, যা রস বড়া ভাজা হয়ে গেল। মায়েদের নাকি গচা গচা করতে করতে গল্প করছিল দুজনে। তোমরা আসনি কিন্তু চলে এসেছি তো মামা আসেনে তো চলো অলি ঘুমাচ্ছে। ঠান্ডা আছে, ওয়েদারটা কিরম হঠাৎ করে মেঘলা মতো হয়ে গেল। এখন এই ওয়েদার মেঘলাতেই সব বেরিয়ে পড়েছে মামিরা। রিনিতা সৈকত এতদিন বেশ হই করে কেটে গেল, দিনগুলো হট করে কেটে গেল, বোঝাই যাচ্ছে না দিনগুলো। আমি চাদরটা হাতে নিয়েছে, নাহলে ব্যাগে ধরবে না বলে। হ্যাঁ, এর উপরে এইটার উপরে চাদর। এই চেনটা কেটে গেছে। যেটা আটা চেন তাতে নেই চার্জারটা। ও ঠিক আছে, তাই ভাবি বুঝতে পেরেছে ও অলি আছে বলে বেরোয় না। ও তো আর হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও, তোমাদের তো সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। বল রিনিতা বাই বাই, সবাই টাটা বলে দাও গাইসকে, টাটা বলে দাও। কদিন ছিল। চলো, বোন উলিকোটে না আইটি পরে বোনের গরম হচ্ছে, ওই জন্য খুলে ফেলেছে। আমি বলছিলাম ওকে এই সময় তো এমনি একটু গরম হয়, তারপরে তুই পড়তে পারবি না, গরম হবে। আর আমার জম্ম ঠান্ডা লেগেছে। এই যে এখন সন্ধ্যাবেলা সব তো ঘর ফাঁকা হয়ে গেছে একদম। রিনিতা ছিল কদিন বেশ আনন্দ হচ্ছিল, হচ্ছিল, ঘর ফাঁকা হয়ে গেছে। এখন বসে বসে কি করছি বলো তো, এই যে 1 কাপ চা নিয়ে এসেছি। মাকে বললাম বিকেলে 1 কাপ খেয়েছি, মাকে বললাম আর 1 কাপ বানিয়ে দাও, তো মা বানিয়ে দিল। এই আমি খাচ্ছি আর টিভি দেখছি, আর বোন একটু শুয়ে আছে। মা গেছে রান্নাঘরে রান্নার জোগাড় করতে রাতের জন্য, আলু ভাজা, বেগুন ভাজা আর রুটি ভাজা। মা অলি গেছে ওর মামুনির ঘরে, উপরে ঘরে গিয়ে খেলা করছে, একটু ভালো আছে আগের থেকে, ওপরে চলে গেছে। ও ভালো থাকা মানে ওপরে গিয়ে খেলাধুলা, ডোডোসটা আছে না ওর সাথে একটু খেলাধুলা করে। ওর মামা মামুনি দুজনেই ওপরে আছে, তো খেলা করছে। আর আমি এখন একটু একা একা বসে চা খাচ্ছি। তো এই যে এখন সন্ধ্যাবেলা বসে বসে ভাবলাম কি করব, তো ভাবলাম বোনের একটু পাটাকে একটু ঘষে দিই। মানে ওর পাটা না, মানে বসে তো সেভাবে আর পাটা ঘষতে পারছে না, পাটা আর হোমমেড পেডিকিওর কিছুই না, ওই আর কি একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একটু ঘষে দেওয়া আর কি, একটু লেবু টেবু দিয়ে। তো চলো সেটাই তোমার সাথে শেয়ার করবো। মাজন নিয়েছি, এখানে শ্যাম্পু নিয়েছি, আর এখানে নিয়েছি একটা লেবু। তো এইগুলো দিয়ে লেবু কেটে এনেছি, এই যে লেবুটা কেটে নিয়ে এসেছি, এইগুলো দিয়ে আজকে করবো। আর একটা নিয়েছি এইরকম ব্রাশ, সেদিনকে হাট থেকে এই ব্রাশটা কিনেছি, খুব কাজের এই ব্রাশটা ছিল। 2 পাতা শ্যাম্পু আমি দিয়ে দেবো, একটু মাজন দিয়ে দিলাম, দেখ একটু
একটু গরম গরম দিলে আরাম হবে তোর। পাটা হালকা ফুলে আছে তো মনে এটা একটু গরম গরম না দিলে আরাম হবে। প্রচুরই গরম কিন্তু। গোড়ালিটা সহ্য যাচ্ছে, গোড়াটাতে সহ্য হচ্ছে। একটু দে, দেখি সহ্য হয়ে যাবে আস্তে আস্তে। এটাও ভিজিয়ে দেবো নাকি একটা একটা করে দেবো? দে না, দুটোই ভিজবে, ভিজবে তবে দেখি। তুই মাজনা টোটাকে নিয়ে আমি বসে আমি বসেছি তুই কিসে বলছিস তাই বল, উল্টে পড়ে যাচ্ছি জানো। কি করছে রে মিমির পায়ে? কিছু না, লুকিয়ে রেখে দে, কেউ দেখতে পারে। বলে পড়ে যাবি, জলে পড়ে যাবি। সে গড়িয়ে বলে খাও, জল খাও ডোডো। খুব পড়ে যাচ্ছে। হ্যাঁ খাবে, দাঁড়াও দেখ। ওই ওলি রে দেখো ওমা মামা দা, এই যে মনের পাটা সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গোড়ালি টোড়ালিগুলো একদম সব ক্লিন হয়ে গেছে। এই যে দেখো, এই যে দেখেছো? তো এবার আমি এর পায়ের মধ্যে এই যে ভেসলিনের এই বডি লোশনটা ইউজ করব। তোমরাও যে কোনো লোশন এটার পরে ইউজ করো। আর সত্যি কথা বলতে, দাঁড়াও ডোডো দাঁড়াও, আরে এরা তো মানে সত্যি কথা বলতে কি বলো তো, মানে শীতকালে না, মানে তোমরা যদি এরকম করে মাঝে সাঝে ঘরের মধ্যে পাটাতে করো, দেখবে ভালোও লাগবে, পায়ে আরামও লাগবে, আর পাটা অনেক পরিষ্কারও লাগবে, পাটা পরিষ্কারও লাগবে আর বেশ আরামও লাগবে। এই নোক টোকগুলো দেখতে পাচ্ছ, এইগুলো যদি একটু নেল কাটার দিয়ে ভালো করে কাটিং করে দিচ্ছে তো তাহলে ভালো পরিষ্কার হতো, আর নেল পালিশ দেওয়া যেত। কিন্তু যেহেতু এখন নেল পালিশ পড়বে না, সেজন্য এরকমই সিম্পলি রাখলাম পাটা, কোনোরকম আর কিছু দিলাম না। দেখো এই হচ্ছে, অনেক হালকাও হয়েছে, মানে ওর ভালোও লাগছে, বলছে অনেক স্বস্তিও লাগছে গরম জলে পাটা ধোয়ার জন্য। হ্যাঁ পাটা ফোলা আছে বলে আরো আরামটা হচ্ছে। আমি দেখছি বাপির মুখে থেকে এরকম মার হয়ে দেখছে, কেন দেখছে? ওলি কি করেছে দেখো, আমাদের বড় বড়লিনের ডিপে বাপি নিয়েছো তুমি। আমি কেন নেবো, আমি কত পাঠিয়েছি দেখো না। কি না সাইড থেকে এ বাবা, গোটা সবটা নষ্ট করে ফেলেছে। আর কি এ দেখো বড়লিনের অবস্থা কি করেছে ওলি, এই যে ওই দেখো ওর হাতটা নিয়ে চেপে ধরছো। এই দেখো বোরোলিনের ভেতরে গুহা সৃষ্টি করে দিয়েছে, এত বড় বোরোলিনের ডিপেটা বোরোলিনটা পুরো শেষ করে ফেললো। এই যে এই ওস্তাদটা এটা করেছে, এই দেখো তোমরা, এই এ করেছে এটা বোরোলিনটা, কে গোটা ভর্তি বোরোলিনটা। ইস, বেলা খাওয়া দাওয়া করার পরে বসে আছে এখানে, ফোনটা চার্জে দিয়ে একটুখানি চার্জ নিয়ে একদমই, আর চার্জে দিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। আর ওলি ঘুমিয়ে পড়েছে একটু আগে, জাস্ট ওকে একটু দুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। 11:30 বা 12:30 বাজে। আর কিন্তু কাণ্ডটা করলো বোরোলিনই, তোমরা দেখলেই, মানে পুরো নতুন বোরোলিনটাকে আমি চটকে একদম ছিঁড়ে ফেলেছি, পুরো চটকে দিয়েছে। কথা বলছি তো অন্য করছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, একদম ঝটপট করে, আর বেশি বড় করছি না। তোমরা কিন্তু আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। বাই, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।